প্রথম হচ্ছে যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। লুৎফরজামান বাবর একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ আজও মানুষের মনে গভীরভাবে গেঁথে রয়েছে। তাকে আলোচনায় নিয়ে আসতে বাধ্য করেছে ২০০৪ সালে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্রের চালান মামলা। বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন। তার এই বক্তব্যের পরেই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফরজামান বাবরকে নিয়ে আলোচনা চলছে। 7 সিস্টার হল ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার বলা হয়। অনেকেই মনে করেন লুৎফরজামান বাবর ভারতের সরকারের কাছে একটি আতঙ্কের নাম। লুৎফরজামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতের অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফরজামান বাবর করতে পেরেছেন। ২০০৪ সালে তিনি ১০ ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, আর সেখানে আন্দোলনকারীদের ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফরজামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত হতে পারেনি। ১৯৫৮ সালে ১০ই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফরজামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। ১৯৯১ সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর ১৯৯৬ সালে ১৫ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০০১ সালে লুৎফরজামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনের পরেই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফরজামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তার মধ্যে লুৎফরজামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং এই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতায় ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। ২১শে আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় ১৮ই মার্চ ২০১২ সালে তারেক রহমান ও লুৎফর রহমান বাবর সহ নতুন তালিকাভুক্ত ৩০ আসামির নাম যুক্ত হয়। ১ অক্টোবর ২০১৮ সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্রের চালান মামলা। ২০০৪ সালে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্রের চালান মামলা ৩ অক্টোবর। ২০১০ সালে ১০ ট্রাক অস্ত্র মামলা সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৫ বছর ধরে কারাগারে। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে গত বছরের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। তো